আমাদেরকে শুধু আশীর্বাদ করবেন পিতা। আমরা মানুষের মতো মানুষ হয়ে আপনার কাছে যেন ফিরে আসতে পারি, আমাদেরকে আশীর্বাদ মানুষের মানুষ আমার এই হৃদয় পিতা, হৃদয় পিতা, হৃদয় পিতা, হৃদয় পিতা, হৃদয় পিতা। হে ভগবান, মাতৃহারা দুটি সন্তানকে আমি বীর কাশ্যপের হাতে তুলে দিলাম। হে ভগবান, তুমি ওদেরকে দেখে রেখো ভগবান, তুমি আপনার দুলালীকে দেখে রেখো। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আমি রানী রাজি লক্ষ্মীর মাথায় হাতি রেখে শপথ করে বলেছিলাম আমি আপনার দুলালীকে লেখাপড়া শিক্ষা করে মানুষের মতো মানুষ করে করে তুলব। তাই তো আমি আপনার দুলালীকে ওই শিক্ষা গুরুর কাছে পাঠিয়ে দিলাম। আপনার দুলাল চলে গিয়েছে, আপনি বড় একা, তাই তো একাকার জীবন বিষের সমতুল্য। তাই আমি বলছিলাম যে মহারাজ, না মানে আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারি। বেশ, তোমাকে বলুন মন্ত্রী জং বাহাদুর, কি বলতে চাও? মহারাজ, একাকার জীবন বিষের সমতুল্য। আপনি যখন ওই সোনার পালঙ্কে একা একা ঘুমাবে, তখন আপনার ঘুম আসবে না। তাই বলছিলাম কে কোন রমণী মানে দ্বিতীয় দ্বার গ্রহণ করবে। মন্ত্রী জং বাহাদুর, মুখ সামলে কথা বলো। তুমি জানো না মন্ত্রী জং বাহাদুর, আমি রানী রাজি লক্ষ্মী মৃত্যুর সময় মাথায় হাতি রেখে প্রতিজ্ঞা করে বলেছিলাম আমি আর কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। আজ তোমার এত বড় স্পর্ধা মন্ত্রী জং বাহাদুর, আমার সম্মুখে দাঁড়িয়ে আমি দ্বিতীয়বারের কথা প্রকাশ করলে আমি তোমার জিপটা টেনে ছিঁড়ে ওই চিকারি কুকুরের মুখ খেলন করাবো।
কথাটা যেন মনে থাকে, কথাটা যেন মনে থাকে, মনে রাজা দলপতি, একটা ভুল করে গেছে রানী রাজলক্ষ্মী, আর দ্বিতীয়টা ভুল করে গেলে তুমি। আমার হাতে আপনার দুলালকে তুলে না দিয়ে তুমি তুলে দিলে একটা ভিন জাতি মুসলমানের হাতে। ভুল করলে ধনবতে আমি বেঁচে থাকতে তোমার কোনো আশাই পূর্ণ হবে না। হ্যালো হ্যালো আমি তোমার ওই সোনার সংসারটা ভেঙে করে চুরমার করে দেব, আর এই সিংহাসনটা ছলে বলে কৌশলে আমার বক্ষণে নেব। যদি না পারে বেথায় বেথায় আমার নাম মন্ত্রী জং বাহাদুর নয়। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে বহুদূর? মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষতেই সরাসর। হে ভগবান, রানী রাজলক্ষ্মীর অনুগ্রহে আমি এই পাঠশালা খুলেছি। মেয়ের কাছে মার আমি একই সঙ্গে লেখাপড়া করেছি। মেয়ের কাছে মেয়ে রাজ্যের প্রধান সেনাপতি, আর আমি হয়েছি স্কুল মাস্টার। যাক, ভালোই হয়েছে। মেয়ের কাছে নিয়েছে দেশ গড়ার দায়িত্ব, আর আমি নিয়েছি মানুষ গড়ার দায়িত্ব। এই ধর্মপুর রাজ্যের ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া শিখে ওদেরকে মানুষের মতো মানুষ করে করে তুলব। আর কি বলবো, এর কাছে মাঝে রাজ্যের প্রধান সেনাপতি হচ্ছে বলে সে আমার সাথে দেখা পর্যন্ত করছে না। একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস। মাস্টার! কে কে আমাকে মাস্টার মাস্টার বলে ডাকছে? মাস্টার! কে? এ তো দেখে যাচ্ছে মীর কাসেমের কণ্ঠ বেশে আসছে। আমার মন বলছে আমার সেই ছোট্ট কালের বাল্য বন্ধু আমাকে মাস্টার মাস্টার বলে ডাকছে। মাস্টার! 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 মীর কাসেম বন্ধু আমার, তুমি কেমন আছো বন্ধু? ভালো বন্ধু, তুমি কেমন আছো? মীর কাসেম, তোমার মুখখানা আমি মলিন দেখতে পাচ্ছি কেন? বলো মীর কাসেম, তোমার চোখ দুটি জল করছে কেন? পা দুটি থর করে কাঁপছে কেন? বলো বন্ধু, তুমি আমার কাছে খুলে বলো। তুমি কি জানো না বন্ধু, রানী রাজলক্ষ্মীর কি হয়েছে? রানী রাজলক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ বন্ধু, বলো বন্ধু, রানী রাজলক্ষ্মীর কি হয়েছে? বন্ধু রানী রাজলক্ষ্মী, রানী রাজলক্ষ্মী, রানী রাজলক্ষ্মী ওই স্বর্গ বন্ধু, কি বলছো মীর কাসেম? এ যে হতে পারে না।
মহারানী উপরে চলে গিয়েছে, অথচ সেই সংবাদটা আমি পেলাম না। আমার হাতে সময় ছিল না বন্ধু, তাই আমি যে আসতে পারিনি বন্ধু। কিন্তু তোমাকে আজ আমি একটি গুরু দায়িত্ব দিয়ে যাব। গুরু দায়িত্ব? হ্যাঁ বন্ধু। বলো বন্ধু, কি এমন গুরু দায়িত্ব? শোনন বন্ধু, মহারানী আমাকে প্রতিজ্ঞা করিয়ে গিয়েছিল আপনার এই দুলালিকে যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানসিক করে গড়ে তুলে। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি বন্ধু, মহারাজের দুটি সন্তানকে তোমার হাতে তুলে দিতে। বলা বলা বন্ধু, তুমি আমাকে ফিরিয়ে দিবে না তো বন্ধু? তুমি পারবে না বন্ধু ওই মাতৃহারা দুটি সন্তানকে লেখাপড়া শিখে মানুষের মতো মানসিক করে গড়ে তুলতে? তুমি পারবে না বন্ধু? কেন পারবো না আমির কাছে? আমি অবশ্যই পারবো। তুমি জানো না বন্ধু? তুমি জানো না বন্ধু, যার অনুগ্রহ পেয়ে তুমি হয়েছ এই রাজ্যের প্রধান সেনাপতি, আর আমি হয়েছি স্কুল মাস্টার। আজ তার দুটি সন্তান আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, সে তো আমার সৌভাগ্য। আমি জানি মাস্টার, আমি জানি। সেই বিশ্বাস নিয়েই তো রাজার এই দুটি সন্তানকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। তুমি ওদেরকে লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবে। বন্ধু বলো বন্ধু, তাদেরকে তুমি কোথায় রেখেছ বন্ধু? ওই দেখুন বন্ধু, দুটি সন্তানকে দেখে এই দিকে আসছে। আপন দুলাল, কাকা কাকা ওরে আপন দুলাল, ওই তোদের যে গুরুজি, ওদেরকে তোরা প্রণামী করে নে। গুরুজি। গুরুজি, আপন দুলাল, আমাদের প্রণাম নিন গুরুজি। ওরে আপন দুলাল, তোদের স্থান ওখানে নয়, তোদের স্থান যে আমার বুকে। গুরুজি, গুরুজি। আপন দুলাল, কাকা, আজ থেকে যে তোদেরকে লেখাপড়া শিখতে হবে, মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে। কাকা আমরা আমরা থাকতে পারবো থাকতে না পারবো না কাকা। আপনাকে ছেড়ে আমরা আরে কিছুতেই আপন থাকতে পারবো না। দুলাল, তোদের এই গুরুজি যে আমারই মতো রে, যা তোরা গুরুজির কাছ থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। এবার আমাকে যেতে দেবা। না কাকা, আমরা দুটি ভাই আপনার সঙ্গে চলে যাব। ওরে তোর না পাখি দেখতে অনেক ভালোবাসিস? হ্যাঁ কাকা। ওই তো সে দেখ এক জাক পাখি ওই গাছের ডালে বসে আছে। ওই দেখ, কোথায় কাকা? এই দেখ, ওই যে দেখ। কোথায় রে ওই রে দাদা? দুলাল, আমি তো কোথাও দেখতে আমি তো পাচ্ছি দেখতে না। পাচ্ছি না দাদা। হ্যাঁ, ওই আসি তো, আমি ওই তো, মাস্টার, এক পাখি উড়ে আমি যাচ্ছে। আসি। দুলাল, কাকা কোথায়? কাকা, আপন দুলাল, তোদের কাকা বাবু চলে গেছে, তোরা আজ থেকে কাছে থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি। লেখা পড়া
গুরুজি। বলো বন্ধুলাল, ওরে ওরে বন্ধুলাল, মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, এমনি করে একদিন সবাইকে চলে যেতে হবে। তোরা জানিস না বন্ধুলাল, ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি, তবু এখনো পাষাণের মতো বেঁচে আছি। গুরুজি, ওরে বন্ধুলাল, তোদের মুখখানা একেবারে শুকিয়ে গিয়েছে, এখন চল ঘরে যে হাত মুখ ধুয়ে কিছু খাবি, তাই চলুন গুরুজি। তারপর আমার কাছে লেখাপড়া শিখবি। চলুন। ভগবান, রানী রাজ লক্ষ্মীর দুটি সন্তান আমি যেন লেখাপড়া শিখিয়ে ওদের যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। ভগবান, মানুষের মতো মানুষ করে শালা মালের মাত্রাটা এত বাড়িয়ে দিল, আমি যে চোখে একদম সর্ষে ফুল দেখছি। হাই রে মন হওয়া মাঝি, ওদের নৌকা বাহার দিয়া যায়। হাই রে মন হওয়া মাঝি, ওদের নৌকা বাহার দিয়া যায়। পান্তা পায় দাদা মাছে কেদা পুটি মাছে পান্তা পায় ফুটকা বেটাই বেটাই পেট ফুলাইয়া শ্বশুর বাড়ি যায় মাঝি। দেখে শুয়ে থাকি দেখে শুয়ে থাকি পুলিশের ভয় না করি, আবার দেখি পুলিশ বেটায় আমার ধরেছে রে মহনুয়া মাঝি, ওদের নৌকা পাহাড় দিয়া যায়। তুই কিন্তু আমাকে একটু পাহারা দিবি, হ্যাঁ দিবি তো? আমি একটু ঘুমাচ্ছি, যারা এ বাবা আব্দুল আলেম, তুই এই যে একটু এখানে থাক, আমি একটু বাবা পাহারা দে, আমি একটু ঘুমিয়ে নেই। বাবা আব্দুল আলিম, এই পৃথিবীর সবাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু তুই আমার সাথে
বিশ্বাসঘাতকতা করবি না কিন্তু। এই যে বলে দিলাম বাবা আব্দুল আলিম, আমি একটু ঘুমিয়ে নেই, তুই আমাকে পাহারা দে। ফুল বাগানে কত সুন্দর ফুল ফুটেছে, আমি ফুল তুলে মালা গাঁথবো। ফুল তুলিতে এলাম আমি, ফুলের বাগানে গো, এবার আমি আমার প্রাসাদে ফিরে যাব। কি আমার ফুল বাগানে কে এসে শুয়ে আছে? বাহ, দেখতে কি একেবারে বেশ খুব সুন্দর লাগছে। এত সুন্দর পুরুষ আমি তো আগে কখনো দেখিনি। কিন্তু কে, কেনই বা আমার ফুল বাগানে এসেছে? আরে কে তুমি? এত কোনো কথাই বলছে না, কিন্তু একে যে আমার জাগাতে হবে। একে দেখে আমার না, আগে তাকে আমি জাগিয়ে নিই, তারপর জেনে নেব এ কে, কোথা থেকে এসেছে। কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো, ফুলের বাগান।
না। আরে শুনতে পাচ্ছো? কে তুমি? কিছুতেই জাগাতে পারছি না। এখন কি করি? একে তোমার জাগাতেই হবে। এটা দিয়েই এর ঘুম ভাঙাবো। দাঁড়াও, তোমার সুখের ঘুম আমি পাড়াচ্ছি পাড়াচ্ছি পাড়াচ্ছি। এ কি? এ তো আবার ঘুমিয়ে পড়লো। হ্যাঁ মশা, আমার ঘুমাইতে দিস নে, শালার মশা। এ কেমন ঘুম? এ কি মানুষ না অন্য কিছু? ঘুম পাইতে চাই না, শালার মশা, শালার মশা। আহ, এই কে তুমি? কে তুমি? আরে এ তো মশা নয়, আমি তো মশা ভাবতেছিলাম। কে তুমি? দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও। বলো কে তুমি? আমাকে জাগালে কেন? এই, তার আগে বলো তুমি কে? আরামেতে শুয়েছিলাম ফুলের বাগানে গো, ফুলের হাই গো কে গো তুমি?
চিচিলা যা নাই গো আমি আগে মরি গো পাবো কি কহলো কোথায় পাবো তোরি গো কোথায় পাবো তোরি হাই গো তুমি খবর আর কালাসি আমি ডুবে মরি গো আমি ডুবে মরি মায়ে বলে ছোট ছোট বাবাই গাইলা বিয়া গো বাবাই গাইলা হাই গো তোমার মতো পুরুষ পাইলে করতাম আমি বিয়া গো এই তার আগে বলো তো কে তুমি, তোমার নাম কি? তুমি আমার নাম শুনবে হ্যাঁ শুনলে তো তুমি ভয় পাবে কি বললে? আমার নাম শুনলে তুমি ভয় পাবে আরে রাখো তো, বলো তোমার নাম। আমি বলছি তো তুমি ভয় পাবে পাবো না, বলো। তাহলে নাম বলবো হ্যাঁ বলো। এই শোনো যদি নাম বলি তুমি কিন্তু ভয় পাবে আরে না, ভয় পাবো না, বলো। আমার নাম হচ্ছে ওই টিকটিকির ভাই মাতৃ গুন্ডা, আমার নাম হেকমত আলী গুন্ডা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে তুমি? তুমি তো আমার পরিচয় শুনছ, কিন্তু এবার তোমার নাম যদি না বলো আমি যে তোমাকে যেতেই দেব না। আরে ধ্যাত, আমার নাম বলবো? আমি একজন গুন্ডার কবলে পড়েছি, আমার প্রাণ নিয়ে আমি বাঁচি। আমার নাম বলবো না। শোনো, দাঁড়াও শোনো, শোনো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম না বললে আমি যে তোমাকে এখান থেকে কিছুতেই যেতে দেব না। এই তোমার হাতে ওটা কি? এটা হলো পিস্তল, এটা দিয়ে কি করো? এটা দিয়ে আমি মানুষ খুন করি। হ্যাঁ? তাহলে তো আমি আমার দৌড়ে পালিয়ে যাবো। বলো, কে কোথায় আছো? দাঁড়াও, আমার পরিচয় কিন্তু তুমি নিয়ে নিয়েছো, হ্যাঁ। কিন্তু তোমার পরিচয়টা যে আমাকে দিতেই হবে। বলো তুমি কে? আমাকে মারবে না তো? না না না, বলো, মারবো না। আমি কিন্তু মানুষ, এখন মারা সাইড দিছি, আগে মারতাম, অনেক মারছি, কারণ আমি গুন্ডা না, এমনি কি গুন্ডা হয়েছি, অনেক মারছি। কিন্তু এবার বলো, যদি সত্যি করে না বলো অবশ্যই মারব।
আসলে শোনো, একটা কথা বলি তোমাকে। কি? আসলে এত খাঞ্চাপাবাজি যাই করলাম যে অনেক মানুষ মারছি, আসলে কিন্তু আমি একটা মাছিও মারি নাই। কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে তুমি মানুষ মারার গুন্ডা নও, না না না, মাছি মারার গুন্ডা। মশামাছি মারি আর কি। ও, নাকি? হ্যাঁ। বুঝতে এবার বলো পেরেছি। তোমার নামটা বলো। আসলে তাহলে তুমি নামটাই তোমার গুন্ডা, কাজে তুমি আসলে গুন্ডা না। না না, একবারে মানে মানুষ খারাপ থাকলে গিয়ে চরিত্র ঠিক আছে। তাহলে বেশ ভালো হয়েছে, কিন্তু তুমি তো আমার নাম শুনতে পারবে না। কেন 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 আমার শুনবো না? নাম শুনলে তুমি ভয় পাই এখান থেকে পালিয়ে যাবে। আমার নাম শুনলে ওই বাঘে মোষ এক ঘাটে পানি খায়, আর আমি তোমার নাম শুনলে আমি ভয় পাবো? হ্যাঁ, তুমি এটা কি বললা? বলো তোমার নাম কি? ভয় পাবে না তো? না, ভয় পাবো না, বলো আচ্ছা বলো। ঠিক আছে, তাহলে বলি। এই যে বিশাল রাজ্যখানা দেখতে পাচ্ছো, হ্যাঁ কত সুন্দর সাজানো গোছানো, একেবারে ফুলে ফলে ভরপুর, দেখছো তো? হ্যাঁ দেখছি। কত প্রজারা দাঁড়িয়ে আছে, বসে আছে, হ্যাঁ কত সুন্দর লাগছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ, এই অনেক বিশাল প্রজা। রাজ্যের রাজা অজয়, হ্যাঁ তাই কি বলো? বলবো? হ্যাঁ বলো। তারই একমাত্র কন্যা আমি, নাম আমার চন্দ্রা দেবী। এই, কোথায় যাচ্ছো? আমি ভয় পাইছি, আমাকে যেতে দাও। আমি যাই আমি যাই আমি যাই। আরে না, না, যেও না তুমি। না, আমাকে ছেড়ে আরে দাও। তুমি যেও না। না না না, যেও না, না ছেড়ে দাও, তুমি। ছেড়ে দাও, এই ছেড়ে যেও দাও। না, যেও না, যেও না রে বন্ধুয়া, আমাকে যেতে দাও। যেও